হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা অ্যালজেব্রার ফর্মুলা ক্লাস করব। অ্যালজেব্রার ফর্মুলা ক্লাস মিন্স অ্যালজেব্রার অনেক চ্যাপ্টার রয়েছে। এটা কোন চ্যাপ্টার? অ্যাকচুয়ালি এটা অ্যালজেব্রার চ্যাপ্টার রয়েছে মিন্স অ্যালজেব্রিক আইডেন্টিটিস রয়েছে, ইন্ডিসেস রয়েছে, সার্টস রয়েছে, আরও অনেক অনেক চ্যাপ্টার রয়েছে। তাহলে এটাতে আমরা কোন চ্যাপ্টারের অঙ্কগুলো করব? অ্যাকচুয়ালি এটা বেসিক অঙ্কগুলো করতে গেলে এগুলো লাগবে। তো এখানে কি বলছি, এখানে ফর্মুলা বলবো, ফর্মুলা থেকে কিছু ট্রিক্স বলবো। এই ট্রিক্সগুলো তোমাকে মাথায় রাখতে হবে। যদি এই ট্রিক্সগুলো মাথায় রাখতে পারো, অঙ্কগুলো তুমি 1 সেকেন্ডে করতে পারবে, রসগোল্লার মতো করে অঙ্কগুলো করতে পারবে। তো তোমাকে ট্রিক্সগুলো জানতে হবে, ট্রিক্সগুলো কিভাবে আসছে তোমাকে সেটা জানতে হবে। দেখো, শুরু করি। ফার্স্ট ফর্মুলা বলছি। ফার্স্ট ফর্মুলা নাম্বার 1, a cube plus b cube plus c cube minus 3abc, এইটা ইকুয়াল টু, তুমি কি জানো? তোমরা নিশ্চয়ই জানো সবাই, a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এটা হচ্ছে অ্যালজেব্রার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা এবং অবশ্যই একটু হেলদি ফর্মুলা। ফর্মুলাটা একটু হেলদি, তো তোমাকে এটা মনে রাখতে হবে। এই ফর্মুলায় 3টে টার্ম আছে, যে 3টে টার্ম অ্যালজেব্রায় দাপিয়ে বেড়ায়। কোন 3টে টার্ম? দেখো, a প্লাস বি প্লাস সি টার্ম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টার্ম, এ বি প্লাস বিসি প্লাস সি। এই 3টে টার্ম অ্যালজেব্রাতে দাপিয়ে বেড়ায়। এই ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে। আর এই 3টে টার্ম দিয়ে অনেক 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 ইকুয়েশন, ফরমেশন, লজিক তৈরি হতে পারে। সেগুলো ধীরে ধীরে আমরা দেখব। তো ফার্স্ট ফর্মুলা আমাদের এটা ছিল। সেকেন্ড ফর্মুলা নাম্বার 2, দেখো, ইফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডট ডট ইকুয়ালস টু 0 হয়। কি না, 2 বা তার বেশি ভ্যালুর স্কোয়ারের অ্যাডিশন 0 হলে, 2 বা তার বেশি ভ্যালুর স্কোয়ারের অ্যাডিশন 0 হলে সেগুলো সেপারেটলি 0 হয়। দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যদি থাকতো, প্লাস ই স্কোয়ার যদি থাকতো, প্লাস এফ স্কোয়ার যদি থাকতো, ইজ ইকুয়াল যদি 0 হতো, একের অধিক থাকতে হবে, তখন সেগুলো সেপারেটলি 0 হয়। দ্যাট ইজ, তুমি এখান থেকে বলতে পারো যে a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0, c ইকুয়াল টু 0, আরো থাকলে সেগুলো কি হতো? 0 হতো। দ্যাট ইজ, তোমাকে এখানে কি বললাম যে 2 বা তার বেশি ভ্যালুর স্কোয়ার এডিশন যদি 0 হয়, তাহলে সেগুলো সেপারেটলি কি হবে? 0 হবে। এটা তুমি মাধ্যমিকে ইউজ করেছো, এই ফর্মুলাটা ইউজ করে অনেক অঙ্ক করেছো। এরপর আমরা দেখব থার্ড নাম্বার। থার্ড নাম্বারটা ফার্স্ট ফর্মুলা থেকে আসছে। ফার্স্ট ফর্মুলায় যদি যদি এই টার্মটা আমরা পেতাম কখনো, কোন টার্মটা? না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এই টার্মটা যদি পেতাম কখনো, তোমাকে মনে রাখতে হবে, এটা একদম মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু হবে না। কি মুখস্থ রাখতে হবে? এই টার্মটাকে ক্যালকুলেশন করতে গেলে এর সঙ্গে তোমার একটা 2 মাল্টিপ্লাই করতেই হবে, তাছাড়া কোনো ক্যালকুলেশন হবেই না। যে কোনো রকম ভাবে তুমি ট্রাই করো না কেন, হবে না। তাহলে কি করতে হবে? না, এর সাথে একটা করে
2 মাল্টিপ্লাই করতে হবে। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে 2 মাল্টিপ্লাই করতে গেলে ব্যালেন্স করার জন্য তোমাকে প্রথমে কি নিয়ে নিতে হবে, হাফ। এরপরে তুমি 2 মাল্টিপ্লাই করছো, তার মানে কি হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। সবগুলোর সাথে একটা করে 2 মাল্টিপ্লাই করলাম। ব্যালেন্সের জন্য প্রথমে কি দিতে হবে, হাফ। এবার এইটাকে আমরা দেখো কিভাবে ব্যালেন্স করছি। হাফ যা ছিল লিখলাম, এখানে দুটো স্কয়ার রয়েছে, একটা নিলাম, মাইনাস 2ab নিলাম, বি স্কয়ার দুটো রয়েছে, একটা বি স্কয়ার নিলাম। দেখো ফর্মুলায় পড়ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবার বি স্কয়ার আরেকটা নিচ্ছি, মাইনাস 2bc নিচ্ছি, একটা সি স্কয়ার নিলাম। দেখো ফর্মুলায় পড়ছে। আবার সি স্কয়ার একটা নিচ্ছি, মাইনাস 2ca নেব, একটা স্কয়ার পড়েছিল নিয়ে নিয়েছি। ভালো করে একটু ভেবে দেখো তুমি, দুটো স্কয়ার ছিল, দুটো স্কয়ার নিয়ে নিয়েছি, দুটো বি স্কয়ার নিয়ে নিয়েছি, দুটো সি স্কয়ার নিয়ে নিয়েছি, 2ab 2bc 2ca নিয়েছি। তাহলে থাকলো কত, 1/2। এখানে a মাইনাস বি হোল স্কয়ার, বি মাইনাস সি হোল স্কয়ার, সি মাইনাস এ হোল স্কয়ার। তাহলে আমরা কি শিখলাম না, হাফ অফ দিস। আমি তোমাকে বলতে চাইছি, ট্রিক্স বলো বা তোমার মুখস্থ বলো, এটাই যে এই টার্মটা থাকলেই তোমাকে মুখস্থ রাখতে বলছে আমি, যে এটা হবে। এইটুকু তোমার ক্যালকুলেশন করার দরকার নেই আর কোনোদিন। তুমি কোনোদিন আর এই ক্যালকুলেশনটা করবে না। তুমি জাস্ট মুখস্থ রাখবে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। এটা থাকলেই কি হবে না, হাফ অফ এ মাইনাস বি হোল স্কয়ার, বি মাইনাস সি হোল স্কয়ার, সি মাইনাস এ হোল স্কয়ার। এটা থাকলে এটা হবে। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ রাখতে পারো, এই দুটো লাইন জাম করতে পারবে, অনেক অঙ্কতে এটা তোমার কাজে লাগবে। গট ইট? সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার দেখো নাম্বার 4 এ কি বলছে। নাম্বার 4 এ আমরা বলছি যে যদি এই টার্মটা, যে টার্মটা আমরা 3 নম্বরে লিখেছিলাম, ওই টার্মটা ইজ ইকুয়াল টু 0 হতো, এই টার্মটা ইকুয়াল টু যদি 0 হতো, দ্যাট ইজ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়াল টু যদি 0 হতো, তাহলে কি হতো? তুমি তো শিখলে, তুমি তো এখন এই টার্মটা থাকলে তুমি কি লিখবে যেন, এই টার্মটা থাকলে তুমি এটা লিখবে, তুমি তো আর এগুলো লিখবে না। তাহলে এই টার্মটা থাকলে যদি তুমি এটা লেখো, তাহলে এটা লিখি আমরা লিখছি হাফ অফ কি শিখলাম আমরা শিখলাম a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, দিস ইকুয়াল টু কত, 0। আমরা এটা শিখেছি। এবার তুমি বলো, তুমি 2 নম্বর ফর্মুলায় কি শিখেছিলে? এখানে তুমি আগেই বলে রাখো 0 রয়েছে, এই হাফের কোনো আর ভ্যালু নেই, মানে এটা কেটে দিতে পারে। এবার 2 নম্বর ফর্মুলায় তুমি কি শিখেছিলে? 2 বা তার বেশি ভ্যালু স্কয়ার এডিশন 0 হলে সেগুলো সেপারেটলি 0 হয়। 2 বা তার বেশি ভ্যালু স্কয়ার এডিশন 0 হলে, 2 বা তার বেশি ভ্যালু স্কয়ার এডিশন 0 হলে সেপারেটলি 0 হয়। তাহলে এই ভ্যালুটা 0,
এটাও জিরো, এটাও জিরো, দ্যাট ইজ a মাইনাস বি জিরো, বি মাইনাস সি জিরো, সি মাইনাস এও জিরো। তাহলে a মাইনাস বি জিরো মানে তুমি a ইকুয়াল টু কি বলতে পারো বলো, বি। আবার এখান থেকে তুমি বলতে পারো b মাইনাস সি ইকুয়াল টু জিরো মানে b ইকুয়াল টু কত হবে, সি। এখান থেকে তুমি কি বলতে পারো, c মাইনাস এ জিরো মানে c ইকুয়াল টু কত, এ। ফাইনালি তুমি কি পাচ্ছ, a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এ। ফাইনালি তুমি এখানে বলতে পারো যে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ফাইনালি তুমি বলতে পারো a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে এরা ইমপ্লাই করছে, কি ইমপ্লাই করছে, a ইকুয়াল টু বি ইকুয়াল টু কত, সি। আমি তোমাকে বলতে চাইছি এখানে, এটাই ট্রিক্স তোমার, যে এই টাইপের লজিক যদি থাকে, কোন টাইপের, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ইকুয়াল টু জিরো, এটা থাকলেই তুমি মুখস্থ রাখবে, এটা থাকলেই এইটা হবে। তুমি আর কোনোদিন এই ক্যালকুলেশনটুকু আর করবে না। এটা থাকলেই কি হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ইকুয়াল টু জিরো হলেই a ইকুয়াল টু বি ইকুয়াল টু কত হবে, সি হবে। গট ইট? সবাই বুঝতে পারছো ফর্মুলা? এরপর তাহলে দেখো, যদি এইটা ইকুয়াল টু জিরো হয়, তাহলে যদি এটা হয়, তাহলে এই টার্মটার যেটা লিখতে চাইছে এটা তো একই টার্ম, দ্যাট ইজ কি বলতে চাইছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি এ যদি হয়, তাহলে এটা থাকলে যদি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়, এটা থাকলে যদি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়, তাহলে এটা আর এটা তো সেম টার্ম, জাস্ট লেফট সাইডে ছিল, এটা রাইট সাইডে আনা হয়েছে। তাহলে এটা থাকলেও আমরা বলতে পারি, কি বলতে পারি, a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে। এটা তোমাকেও মুখস্থ রাখতে হবে এটা। এরপর যদি তোমার এই ফর্মুলাতে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু জিরো হয়, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো হলে আমরা ডিরেক্ট বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ইজ ইকুয়াল টু কি হবে, জিরো হবে। যদি a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে এটা জিরো হবে। তুমি এক নম্বর ফর্মুলাটা একটু ভেবে দেখো, দিস ইকুয়াল টু আমরা কত বলেছিলাম, এইটা ইকুয়াল টু বলেছিলাম a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। তাহলে ওখানে যদি a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে অবভিয়াসলি এটাকে কি হতে হবে, জিরো হতে হবে। দ্যাট ইজ এইটুকুই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। আরো অনেক ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলার ক্লাসও হবে। এইটুকু যা বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইটুকু দিয়ে আপাতত আমরা অ্যালজেব্রা 1 2 3 4 5 অবধি করতে পারবো। এইটুকু সবাই বুঝতে পেরেছো? এখানে তোমাকে যেটা বললাম ওই ট্রিক্স গুলো কাজে লাগাতে হবে। এটা থাকলে এটা হয়, যেটা বলছিলাম, এটা থাকলে ডাইরেক্ট বলবে এটা, এটা থাকলে ডাইরেক্ট বলবে এটা, এটা থাকলে ডাইরেক্ট বলবে এটা। কি করে হচ্ছে সেটা দেখালাম। এবার
তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। এ অবধি অ্যালজেব্রিক ফর্মুলা, বেসিকের ফর্মুলা। ঠিক আছে সবাই?